সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও তোমাদেরকে একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসের তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আমাকে প্রশ্ন করবে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসের মতোই অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা খাতায় লিখে নাও। আজকে আমরা মডেল প্রশ্ন সমাধান করব। মডেল প্রশ্ন সমাধান, আজকের মডেল প্রশ্নটি হচ্ছে রাজশাহী ক্যাডেটের 2019-এর। আমরা আজকের একটি মডেল প্রশ্নটি সমাধান করব। চলো সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, মডেল প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে ইলাস্ট্রেটরের CMYK মোডে কতটি কালার স্লাইডার প্রদর্শন থাকে? তাহলে আমরা জানি CS এর অর্থাৎ হচ্ছে যে কালার প্যালেটটি রয়েছে, এখানে আমরা 4 ধরনের কালার পেয়ে থাকি এবং এটি 4টি স্লাইডার এখানে শো করে, অর্থাৎ হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি একটি একটি করে কালার সিলেকশন করতে পারি। একটি আরেকটি হচ্ছে আমরা কালার তৈরি করে নিতে পারি, এটি একটি। এবং প্যানেল থেকে তোমরা জানো একটি বার রয়েছে, প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছো, বার থেকে আমরা এখান থেকে কালারটি নিতে পারি এবং আমরা সিলেকশন কালার বার থেকেও আমরা কালারগুলো নিতে পারি। এখানে এই জন্য এখানে 4টি স্লাইডার শো করে থাকে। এর পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ অবজেক্ট বা অবজেক্টের অংশ বিশেষ সিলেক্ট করার জন্য নিম্নের কোন টুলটি ব্যবহার করা হয়? অর্থাৎ আমরা যদি কোনো অবজেক্টকে সরাসরি সিলেকশন করতে চাই তাহলে ওই সিলেকশনকৃত টুলবারটি আমরা কিভাবে সরাসরি সিলেকশন করতে পারি? তোমরা জানো এখানে 4টি প্রশ্ন, যেহেতু এইভাবে প্রশ্ন হয় না, কিন্তু এখানে প্রশ্নটি মডেল প্রশ্নটি 4টি রয়েছে। সিলেকশন করা যায়, ডাইরেক্ট সিলেকশন করা যায়, গ্রুপ সিলেকশন করা যায়, অর্থাৎ হচ্ছে এটি দিয়ে সব ধরনের সিলেকশনই করা যায় এই প্রশ্নে যা দেওয়া আছে, তাই উপরে সবগুলোই সঠিক। তোমরা জানো যে সাদা তীর আমরা যেটি সাদা তীর নামে ডাকি, সাদা তীর দিয়ে আমরা সবকিছু সিলেকশন করতে পারি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার 3য় নম্বর প্রশ্ন হচ্ছে যে লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয় সেই লেয়ারটিকে বলা হয় কি? যে লেয়ারের আমরা কাজ করে থাকি তা হচ্ছে টার্গেট লেয়ার, অর্থাৎ আমরা যে লেয়ারটিতে ছবিটি সিলেকশন করি এটি হচ্ছে কি টার্গেট লেয়ার, অর্থাৎ আমরা যে টার্গেট নিয়ে যে লেয়ারে কাজ করি ওই লেয়ারটি হচ্ছে আমাদের টার্গেট লেয়ার। ওই লেয়ারকে আমরা কি বলছি? টার্গেট লেয়ার। এর পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন দেখি, তা হচ্ছে নিচের কোনটি মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট? অর্থাৎ আমরা সরাসরি যখন দেখি শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমাদের কিছু সরকারি ওয়েবসাইট রয়েছে, যেমন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে, আমরা এটিকে সরাসরি আমরা ওয়েবসাইট বলতে পারি। কিন্তু আমরা যখন গুগলে সার্চ দিই তখন বিভিন্ন ধরনের পরীক্ষার রেজাল্ট নেওয়ার জন্য যখন সার্চ দিই তখন বিভিন্ন ধরনের কিছু কিছু সাইট চলে আসে, ওই ঠিকানায় ক্লিক করলে ওই ঠিকানা থেকে কি করে সরাসরি শিক্ষা বোর্ডে নিয়ে যায়। তাহলে আমরা যে ঠিকানাতে প্রবেশ করার পরে অন্য ঠিকানাতে নিয়ে যায়, তাহলে প্রথমটাই হচ্ছে একটি সাব ওয়েবসাইট। এই সাব ওয়েবসাইটকে আমরা ব্লগ বলতে পারি। তাহলে মাইক্রো ব্লগিং বলা হচ্ছে টুইটারকে, কারণ টুইটার হচ্ছে একটি ছোট ব্লগিং, এখান থেকে আমরা সব ধরনের যোগাযোগ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে দেখি 5 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন কি, নিচের কোন টুলটি ইলাস্ট্রেটরের জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ? নিচের কোন টুলটি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে? তা হচ্ছে পেন টুল। অর্থাৎ পেন টুল দিয়ে তোমরা জানো যে আমরা যে কোনো কিছু এখান থেকে আমরা অঙ্কন করতে পারি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, কে রেডিও তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণ করেছিলেন? তা হচ্ছে গুগলি এলমো মার্কিনি। তিনি সর্বপ্রথম এই তরঙ্গটি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো সক্ষম হয়েছিলেন।
টাচ স্ক্রিন হলো ড্যাশ ডিভাইস। টাচ স্ক্রিন আমরা কি বলতে পারি? টাচ স্ক্রিন হচ্ছে কিন্তু উভয় কাজ করে থাকে। একটি হচ্ছে ইনপুট, অর্থাৎ যখন আমরা টাচ করি তখন ডিভাইসের ভিতরে তথ্য প্রবেশ করে এবং তথ্য থেকে যে তথ্যটি আমাদেরকে দেখায় এটি হচ্ছে আউটপুট। তাই টাচ স্ক্রিনকে আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইসে উভয়ই বলতে পারি। তারপরে ফোল্ডার হলো এটি, শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই উত্তরের ক্ষেত্রে লক্ষ্য দিবে। আমরা যদি বলি ফাইল ফোল্ডার কি, তাহলে একটি প্রশ্ন, তাহলে ফোল্ডার কি? ফোল্ডারটি হচ্ছে এক ধরনের ভাইরাস, অর্থাৎ ইএক্সি ফোল্ডারই হচ্ছে এক ধরনের ভাইরাস যা কম্পিউটারকে আক্রমণ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আরেকটি প্রশ্ন দেখি, এমএস ওয়ার্ড ইনসার্ট মেনুতে থাকে, এমএস ওয়ার্ড ইনসার্ট মেনুতে কি থাকে? তা হচ্ছে এখান থেকে আমরা পাই পেজ গ্রুপ এবং আমরা এখান থেকে পাই লিংক গ্রুপ, অর্থাৎ এখান থেকে আমরা 1 এবং 2 এই অপশনটি পেয়ে থাকি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটিতে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা আছে? নিচের কোনটিতে টু স্টেপ ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে? জিমেল এবং ইয়াহু মেইলে দুইটিতেই টু স্টেপ ভেরিফিকেশন রয়েছে। অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন বলতে গেলে আমরা বুঝি যে যখন আমরা কোনো ইমেইলে যখন লগ ইন করার সময় আমাদের কিছু নোটিফিকেশন দেখায় দুইবার, অর্থাৎ আসলে আমরা এই ইমেইলের পাসওয়ার্ড ব্যবহার করছি আমরা নিজেই কিনা, তাই না? তোমরা জানো অনেক সময় হ্যাকিং হয়ে থাকে, এই জন্য যে আমরা কোডগুলো পেয়ে থাকি দুইবার, এইটিকে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আশা করি প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। আরোহী পদ্ধতি নির্দেশিত হয় কি? আরোহী পদ্ধতি তোমরা জানো যে ছোট থেকে বড়র দিকে যায়, তাই এখান থেকে দুইটি অপশন হচ্ছে 1 এবং 3, অর্থাৎ এ থেকে জেড এবং 1 থেকে 10, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যায়। আর অবরোহীটা হচ্ছে বড় থেকে ছোটর দিকে আসে, তাহলে আরোহীটা হচ্ছে ছোট থেকে বড়র দিকে যায়, অবরোহীটা হলো বড় থেকে ছোটর দিকে আসে। শিক্ষার্থী বন্ধুরা 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? নিচেরটি হচ্ছে ভিডিও গেম হলো একটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, অর্থাৎ ভিডিও গেমে সাউন্ড, অ্যানিমেশন, চিত্র থেকে শুরু করে সবকিছুই রয়েছে, এই জন্য আমরা এটাকে বলছি এটিকে ইন্টারঅ্যাক্টিভ আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। এর পরবর্তীতে আমরা দেখি সিলেকশন অংশে বর্ডারকে বলা হয় কি? সিলেকশন অংশের বর্ডারকে বলা হয় স্ট্রোক, অর্থাৎ আমরা চারি সাইডে যে বর্ডারটি দিই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে, এটাকে আমরা স্ট্রোক বলি। নিচের কোনটি প্রেজেন্টেশনের একটি অংশ? নিচের কোনটি প্রেজেন্টেশন? স্লাইড হচ্ছে প্রেজেন্টেশনের অংশ। শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখি একটি বড় ছবির ক্ষুদ্র সংস্করণকে কি বলা হয়? একটি বড় ছবির ক্ষুদ্র সংস্করণকে আমরা থাম্বনেল বলি, অর্থাৎ একটি বড় ছবিকে আমরা যদি খুব ছোট করে নিয়ে আসি, অর্থাৎ আমরা তোমরা অবশ্যই জানো যে একটি পার্ট যখন সম্পাদন করা হয় এই পার্টের কিছু মূল সারাংশ বিষয়বস্তু আমরা পার্ট শেষে বা পার্টের প্রথমে দেওয়া থাকে, এই সারাংশটি হচ্ছে আমরা বলি যে মূল ভাব, অর্থাৎ এই ছবিটি যে আমরা ছবির মধ্যে যা আছে তার ছোট আকারে প্রকাশ করতে চাচ্ছি, তাই হচ্ছে থাম্বনেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাওয়ার পয়েন্ট নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয়? তোমরা জানো কন্ট্রোল এম দিলে নতুন আরেকটি স্লাইড চলে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখি নিচের কোনটি সিলেকশন টুল? নিচেরটি হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটি হচ্ছে সিলেকশন টুল। ফটোশপ রঙের গাঢ়ত্ব বাড়ানোর বা কমানোর রঙের কি বলে? একে গ্রেডিয়েন্ট বলে, অর্থাৎ আমরা যখন রং কম বেশি করি গ্রেডিয়েন্ট থেকে রংটি কম বেশি করে থাকি। নিচের কোনটি ভাইরাস? তা হচ্ছে CIH, এটি এক ধরনের ভাইরাস। উইন্ডোজ রান করার সময় কম্পিউটার হ্যাং হয় কেন? কারণ ভাইরাসের কারণে আমরা দেখি যে ডিভাইসটি হ্যাং হয়ে যায়। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার জন্য কোন ফাইলে প্রবেশ করতে হয়? সফটওয়্যার ইনস্টল করার সময় অবশ্যই আমাদের অটোরুনে প্রবেশ করতে হয়। এমএস পাওয়ার পয়েন্ট ফাইল কোন ফরম্যাট সংস্করণ করে? আমরা এখানে দেখি পিপিটি এই একটি এবং পিপিটিএক্স একটি। পিপিএক্স এটি নয় কিন্তু পিপি,
অর্থাৎ পাওয়ার পয়েন্ট টেক্সট, এটি হলো 1 এবং 3 সঠিক উত্তর। মুদ্রণের জন্য কোন কালার মোড ব্যবহার করা হয়? মুদ্রণের জন্য আমরা জানি CMYK, অর্থাৎ মুদ্রণ যখন আমরা করি এটি সাধারণত সাদা কালোই হয়ে থাকে। এক্ষেত্রে আমরা CMYK এটিকেই আমরা ব্যবহার করে থাকি। মুদ্রিত বইয়ের সঠিক ফরম্যাট নিচের কোনটি? মুদ্রিত বইয়ের অর্থাৎ আমরা যে বইটি মুদ্রণ করে থাকি এবং এটি প্রিন্ট আকারে চলে আসে এটিকে আমরা PDF ফরম্যাট বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা আরেকটি প্রশ্ন করছি, তা হচ্ছে CD এর পূর্ণরূপ কি? তোমরা অবশ্যই প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছো, তারপরে বলে দিচ্ছি, তা হলো কম্প্যাক্ট ডিস্ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি কারো কোনো এই প্রশ্ন সম্পর্কে আরো কিছু বিস্তারিত তোমাদের জানার ইচ্ছা থাকে, জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করো এবং প্রশ্ন অবশ্যই করবে তোমরা। আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসগুলো করলাম এই ক্লাসের আলোকে আমি তোমাদেরকে কিছু হালকা সংক্ষিপ্তভাবে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সর্বপ্রথম একটি দেখলাম, তা হচ্ছে CMYK মোডে 4টি কালার স্লাইড দেখা যায়। আমি তোমাদেরকে বলেছিলাম, তা হচ্ছে যে এখানে আমরা স্কাই, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক 4টি অপশন দেখতে পাই। আমরা এখান থেকে 4টি অপশন থেকে আমরা দেখতে পাই। তাহলে টুইটার একজন ব্যবহারকারী সর্বোচ্চ 140 অক্ষর এর মধ্যে মনের ভাব প্রকাশ করতে পারে, অর্থাৎ 140টি ওয়ার্ড করে, এবং এটিকে টুইটারের মাইক্রো ব্লগিং একটি ওয়েবসাইট বলা হয়। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণ করাকে সর্বজনীন স্বীকৃত পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিনি। স্টোন, ভিয়েনা, CIH এবং ফোল্ডার, ট্রোজান হর্স ইত্যাদি হচ্ছে ভাইরাসের উদাহরণ। আরোহী পদ্ধতি হচ্ছে ছোট ক্রম থেকে বড় ক্রমের দিকে সাজিয়ে রাখা। ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েবসাইট পেজকে আমরা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলে থাকি। একাধিক স্লাইড বিশিষ্ট পৃষ্ঠাকে আমরা হ্যান্ড আউটস বলে থাকি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খসড়াকে বলা হয় স্লাইড লে আউট। শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাখ্যাটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমরা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ক্লাস শেষের পূর্বে তোমাদেরকে একটি ছোট্ট কথা বলে যেতে চাই, তা হচ্ছে তোমরা জানো আমি ক্লাসে তোমাদেরকে প্রতিনিয়তই কথাটি বলে থাকি, বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এই কাজটি করবে, বড়দের শ্রদ্ধা করবে এবং ছোটদের স্নেহ করবে, বড়দের শ্রদ্ধা করবে এবং ছোটদের স্নেহ করবে। আশা করি আমার এই উপদেশটুকু তোমরা মেনে চলবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।